আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 নন মেজরের চ্যাপ্টার 1 ভেক্টর বিশ্লেষণ থেকে একটি থিওরাম। এখানে বলা আছে সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো, যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2015 সালে এসেছিল। আমরা একটু লক্ষ্য করে আমরা কিভাবে প্রমাণ করব, এই একটু চিত্রটি লক্ষ্য করুন। এখানে একটি ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি ভব। এই যে ভব, এটা হচ্ছে এই ভিতে হচ্ছে সাম্য অবস্থায় থাকবে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই সাম্য অবস্থায় যে গতিশক্তি এবং চরণ অবস্থায় অর্থাৎ এই অবস্থায় যখন কি হবে, এর বিভব শক্তি, এর গতিশক্তি এবং বিভব শক্তি আমরা বিবেচনা করব এবং আমাদের দেখাতে হবে যে এই যে যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যে যান্ত্রিক শক্তি থাকবে তা হচ্ছে সর্বদা ধ্রুব অর্থাৎ স্থির অবস্থায় থাকে, তা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। তো হচ্ছে আমরা প্রমাণ অংশে চলে যাই। এর পূর্বে হচ্ছে আমরা হচ্ছে ব্যাখ্যা অংশ জানি। এটা হচ্ছে ব্যাখ্যা, এখান থেকে হচ্ছে প্রমাণ অংশ শুরু হবে। প্রমাণ: শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। শক্তি কি হয় না? কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল এই রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। অর্থাৎ একটি শক্তি যদি আমরা কল্পনা করি, এটা কি হয় না, এটা কখনো সৃষ্টি হবে না বা হচ্ছে এটা ধ্বংস হবে না। এটা শুধুমাত্র এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় যায়। এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। সরল দোলকের ক্ষেত্রে শক্তি সংরক্ষণ যে সূত্র আমরা হচ্ছে নিচে প্রমাণ করব। এখানে একটু প্রমাণ অংশে লক্ষ্য করুন। ধরি আমরা হচ্ছে এই বর্ণনা সহ এই চিত্র সম্পর্কে জানব। এক্স একটি সরল দোলক। আমাদের কি এক্স, এই যে এক্স থাকবে, এটা হচ্ছে একটি সরল দোলক। এখানে কি যে ভবের মাধ্যমে এটা ঝুলন্ত অবস্থা রয়েছে। এর ভর এম। এর ভর কি হবে? আমাদের যে এক্স একটি সরল দোলক, এর ভর হবে এম এবং এর সাম্যাবস্থা হচ্ছে কি থাকবে? ও। স্পন্দনরত অবস্থায় ও বিন্দু হতে ডান দিকে, অর্থাৎ এই যে ডান দিকে সর্বোচ্চ আমাদের কি যাবে, এ অতিক্রম করে, অর্থাৎ এই যে বিতে কিছুক্ষণ অবস্থান করবে, অর্থাৎ বিতে পৌঁছাবে। তার পরবর্তীতে এখানে ক্ষণিকের জন্য কি থাকবে, একটু থেমে থাকবে। আবার ও থেকে কি হবে, ও এর দিকে ফিরে আসবে। আবার কেটা আবার ফিরে আসবে, অর্থাৎ স্পন্দনরত অবস্থা এইভাবে যাবে, আবার হচ্ছে ফিরে আসবে। বি বিন্দুতে ভবের বেগ, অর্থাৎ এই যে বি বিন্দুতে আমাদের ভব, এটা ঝুলন্ত অবস্থা রয়েছে, এই ভবের বেগ হবে কি 0 বলে এর সকল শক্তি বিভব শক্তি কি হবে, এর যে সকল শক্তি থাকবে তার শক্তি হয়ে যাবে বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ এই অংশ দ্বারা আমরা কি বুঝলাম, আমাদের হচ্ছে একটি সরল দোলক থাকবে, এর ভর হচ্ছে এম, যা হচ্ছে স্পন্দনরত অবস্থায় এই 0 থেকে, এটা হচ্ছে ও বিন্দু, এইখান থেকে সর্বোচ্চ এ দিকে যাবে, এই বিতে হচ্ছে কি করবে, বিন্দুতে পৌঁছাবে। তখন কি ক্ষণিকের জন্য এখানে স্থির থেকে আবার হচ্ছে পূর্বের ন্যায় ফিরে আসবে, ও বিন্দুতে ফিরে আসবে, অর্থাৎ এই বিন্দুতে ফিরে আসবে। এবং বি বিন্দুতে যখন থাকবে, এই যে বেগ থাকবে, বেগ হচ্ছে 0 এবং এর সকল শক্তি তখন কি হয়ে যাবে, বিভব শক্তি হয়ে যাবে। এই হচ্ছে আমরা বর্ণনা অংশ জানলাম। এখন আমরা প্রমাণের ক্ষেত্রে একটু লক্ষ্য করুন। আমরা জানি সরল দোলকের ওপর ক্রিয়া, তো আমরা যখন কি সরল দোলকের ওপর বল ক্রিয়া করবো, তা হচ্ছে আমরা এফ দ্বারা বল প্রয়োগ করা হয় এবং বল সমান সমান কি গতিশক্তি আমরা হচ্ছে প্রয়োগ করলাম, এটা কি বিপরীত দিকে ফিরে আসে, যার কারণে হচ্ছে এটা নেগেটিভ। এখন বি বিন্দুতে বিভব শক্তি, আমাদের যে বি বিন্দু ছিল, এই বি বিন্দুতে বিভব শক্তি সমান সমান কি জানি, ইউ বি আমরা দিলাম। এখন কি আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন কোথায় গেল, 0 থেকে এ বিন্দুতে, এই 0 থেকে কি সে গেছে, এতে দিলাম। এখন কি ছিল, এটা ঋণাত্মক ছিল, কারণ হচ্ছে কি আমরা যখন দেওয়ার পর হচ্ছে ফিরে এসেছে, এই জন্য হচ্ছে কেন্দ্রমুখী থাকার কারণে ঋণাত্মক এফ ডিএক্স, এটা হচ্ছে সূত্র আমরা জানি, এটা আপনারা হচ্ছে মুখস্থ করে নেবেন। এখন এই অংশ থেকে আমরা একটু ক্যালকুলেশন করে যদি ইউ বি এর মান বের করি, একটু লক্ষ্য করুন। এই অংশ সমান সমান লিখতে পারি ইন্টিগ্রেশন, এই এফ এর মান বসিয়ে দিব, এফ সমান সমান এখানে মাইনাস, এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, এখানে থাকে শুধুমাত্র এ এবং 0 আর হয়ে যায় কে এক্স ডিএক্স, অর্থাৎ এই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই যে ডিএক্স এর মান কিন্তু বিপরীতমুখী, যার কারণে কি হয়েছে, মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন এইখানে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশনে এই যে লিমিটের মান বসিয়ে দিই, সেক্ষেত্রে লিখতে পারি, এখানে দিলাম সমান সমান, এই আমাদের কে রাখলাম, কে এর ক্ষেত্রে এক্স এর মান একবার বসাবো কি এক্স আর হচ্ছে 2। এই অংশ কীভাবে পেলাম একটু লক্ষ্য করুন। এটা আমরা তুলে দিই এক্স স্কোয়ার 2, আর এখানে আপার লিমিট হচ্ছে এ, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন এটা কিভাবে পেলাম, আমরা সূত্র জানি ইতিপূর্বে, এরকম একটি সূত্র যে ডিএক্স সমান সমান কি জানি, এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে সি, এই সূত্র জানি, সেই সূত্র অনুসারে কিন্তু এখানে এইভাবে আমরা লিখতে পেরেছি। এখন পরবর্তী আমরা হচ্ছে লিমিটের মান বসিয়ে দেবো এ এবং 0, সেক্ষেত্রে পাই কে, আর এখানে যাবে প্রথমে এ স্কোয়ার বাই 2, আর এখানে মাইনাস, এই জায়গায় সম্পূর্ণ অংশে কিন্তু বসাইলে 0 হয়ে যায়, 0 আমরা বসিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমরা কি পাই, এখন আমরা এই যে 2 যদি বাইরে নিয়ে আসি, আমরা হাফ রাখলাম এবং এখানে যে কে রয়েছে এই কে রাখলাম, আর এ রয়েছে আমরা এ স্কোয়ার দিলাম। এখন আমাদের যে বিভব শক্তি ইউ সমান সমান আমরা কি পেলাম, হাফ কে এ স্কোয়ার। এই অংশটিকে একটু মনে রাখবেন। পরবর্তীতে একটু লক্ষ্য করুন। এখন আবার কে সমান সমান গতিশক্তি সমান সমান আমরা কি জানি, এম ওমেগা স্কোয়ার, এই অংশটুকু। সুতরাং ইউবি এই বিভব শক্তির জায়গায় কি আমরা হচ্ছে কি, এই যে কে পেয়েছিলাম, এর কে এর মান যদি বসাই দিয়ে হাফ, এই যে এম ওমেগা এই স্কোয়ার, শুধুমাত্র আমরা কে এর মান বসিয়ে দিয়েছি এম ওমেগা স্কোয়ার, এই স্কোয়ার আমাদের এই অংশটুকু হয়েছে। এখন আমরা হচ্ছে যেহেতু আমাদের কি বি বিন্দুর বিভব শক্তি
বিভব শক্তি কী ছিল, এর বিভব শক্তি শূন্য ছিল আমরা জানি। সুতরাং কেবি সমান সমান বি বিন্দু, যেহেতু এখানে বি দিয়েছি, সমান সমান 0। সুতরাং বি বিন্দুতে মোট গতিশক্তি বি দ্বারা আমরা প্রকাশ করলাম, যেহেতু বি বিন্দুতে নির্ণয় করছি কে বি এবং ইউবি। বিভব শক্তি আমার গতিশক্তি আমাদের হচ্ছে এখানে কি গতিশক্তি ছিল 0 এবং হচ্ছে বিভব শক্তির মানে এইটুকু পেয়েছি। আমরা যদি বসিয়ে দিই সেক্ষেত্রে পাই 0 প্লাস এখানে কে বি, অর্থাৎ এখানে বিভব শক্তি ছিল হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার আর হচ্ছে এই স্কোয়ারে এই অংশ থেকে লিখেছি। এখন আমরা সমান সমান এই 0 বাদ দিয়ে লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার। এটা আমার ক্যালকুলেশনের সুবিধার্থে 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিব। অর্থাৎ আমরা কিন্তু মোট যে গতিশক্তি বি বিন্দুতে সেই অংশটুকু আমরা পেয়ে গেছি। এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে আমাদের বি বিন্দুতে এবং হচ্ছে সি বিন্দুতে মোট কী করবো, আমরা হচ্ছে গতিশক্তি নির্ণয় করব। বি বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করার পর আমরা হচ্ছে টোটাল অংশ থেকে বি বিন্দু এবং সি বিন্দুর মোট শক্তি যদি সমান হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো সরল দোলকের ক্ষেত্রে যে শক্তি সংরক্ষিত সূত্র ছিল তা হচ্ছে মেনে চলে। এখন এই অংশের আমাদের কাজ শেষ। এখন একটু লক্ষ্য করো, মনে করি ববটি আমাদের যে ঝুলানো অবস্থায় ছিল, এই ববটি বি বিন্দু হতে, এই যে আমাদের বি বিন্দু ছিল, বি বিন্দু থেকে সাম্য অবস্থায় এই যে ও বিন্দুর দিকে যখন যাত্রা করে এক সময় সি বিন্দুতে পৌঁছে, তখন কি এই যে এখানে সি বিন্দু ছিল তখন কি যাত্রা করে এক সময় কি বিন্দুতে সি বিন্দুতে পৌঁছে। এইখানে যে সাম্য অবস্থায় ছিল এই বিন্দু থেকে এই যে এইখানে পৌঁছালো, এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স। এই বিন্দুতে এক্স দূরত্ব এবং ববের বেগ, এই যে বব ছিল এটা হচ্ছে ঝুলন্ত যে বব ছিল, এই ববের বেগ কি হলে বি হলে, আমরা ভবের বেগ ধরলাম হচ্ছে বি হলে, সি বিন্দুতে গতিশক্তি কি পাই, কে সি সমান সমান হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি সমান সমান আমরা এই অংশটুকু পাই। কিন্তু সরল ছন্দিত গতির ভি সমান সমান আমরা কি জানি, আমরা সরল ছন্দিত গতির ভি সমান সমান এই অংশটুকু জানি, কিন্তু আমাদের ভবের বেগ আমরা শুধুমাত্র ভি ধরেছিলাম। ওমেগা রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন কে সি আমাদের যে মান ছিল, আমরা এইখানে কি করব, আমাদের শুধুমাত্র ভি এম বি পেয়েছিলাম কি, আমরা কে সি সমান সমান ওই পাশে পেয়েছিলাম হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এখন এই যে ভি এই মান বসিয়ে দিব এইখানে, আমরা বি সমান সমান এই অংশ ধরলাম। এখন বি এর মান এখানে বসিয়ে দিলাম। এখানে যে ওমেগা রয়েছে এই অংশ সমান সমান এইখানে কি রয়েছে, আমাদের এটার উপরে কিন্তু স্কোয়ার রয়েছে, যেটা আমাদের ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার আমরা দিয়ে দিলাম। ভি স্কোয়ার দেওয়ার পর আমাদের এই অংশের মান হয়ে যায় ওমেগা স্কোয়ার, আর এখান থেকে রুট চলে যায়, স্কোয়ার রুটে কাটা হয়ে গেলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে। এটা আমরা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর কিন্তু হচ্ছে গতিশক্তি, আমরা হচ্ছে এই অংশটুকু পেয়ে গেলাম। এখন সি বিন্দুতে ভবের কিছু বিভব শক্তি থাকবে। এখন আমরা কি জানি, আমাদের যে এখানে সি বিন্দু ছিল এটা হচ্ছে বি বিন্দু, এটা সি, এখানে কি ছিল কিছু পরিমাণ অবশ্যই বিভব শক্তি থাকবে, এবং এই বিভব শক্তির কি আমরা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি। যেহেতু সি বিন্দু আমরা সি দিয়ে দিলাম, এটা আমরা হচ্ছে নির্ণয় করবো কি দিয়ে, এক্স থেকে হচ্ছে 0। কারণ কি আমরা এইখান থেকে সাম্যাবস্থা থেকে এর দূরত্ব এক্স ধরেছিলাম, আর এইখানে হবে কি 0, এক্স থেকে 0 পর্যন্ত, আর এখানে হবে কে এক্স আর হচ্ছে ডিএক্স। এটাও যদি আমরা কি করি কাজ করি সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন, কে আর এখানে হবে কি এক্স স্কোয়ার বাই হচ্ছে 2, এই অংশটুকু আপার লিমিট হচ্ছে আমার এক্স, লোয়ার লিমিট হচ্ছে 0। এখন ক্যালকুলেশন করে আমরা যদি লিমিটের মান বসিয়ে দিই সেই ক্ষেত্রে পাই কে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এখানে 0, আমরা এই অংশটুকু পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে এই 0 যদি বাদ দিয়ে দিই, বাদ দেওয়ার পর আমরা এই 2 হাফটা বাইরে নিয়ে আসবো, অর্থাৎ 2 বাইরে নিয়ে আসলে হাফ, আর এখানে থাকে হচ্ছে কে, আর এখানে থাকে শুধুমাত্র হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা কি জানি, কে সমান সমান আমরা একটি মান জানলাম, অর্থাৎ অপর পেজে কিন্তু আমরা বের করেছিলাম এই যে এখানে কে সমান সমান আমরা পেয়েছিলাম এম ওমেগা স্কোয়ার। এখন আমরা এই মানটি এখানে বসিয়ে দিব। এখন এই কের জায়গায় মান বসিয়ে দিলে সেক্ষেত্রে পাই, সুতরাং হাফ এখানে হয় এম ওমেগা স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। এটা আমরা দিয়ে দেবো হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন পরবর্তীতে একটু খেয়াল করুন, এখন সি বিন্দুতে মোট শক্তি কী হবে, আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি হবে। এখন মোট শক্তি ই দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে গতিশক্তি, এটা হচ্ছে আমার বিভব শক্তি। শক্তি ছিল হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনে এবং বিভব শক্তি হচ্ছে 3 নাম্বার। আমরা যদি একসাথে সমীকরণ 2 এবং 3 থেকে পাই, অর্থাৎ যোগ করে দিই, সেই ক্ষেত্রে এখানে এই মানটা আমরা দিয়ে দিলাম। এখন একত্রে আমরা যোগ করে আমরা হচ্ছে এই অংশটুকু পাই, এটাকে আমরা হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমাদের যে 1 নাম্বার ইকুয়েশন ছিল, অর্থাৎ আমাদের কি ছিল বি বিন্দুর ক্ষেত্রে যে মোট শক্তি, এখন আমরা হচ্ছে 4 নাম্বারে পেয়েছি কি সি বিন্দুর মোট শক্তি। এখন আমরা কি দেখতে পেলাম, আমাদের 1 নাম্বার যদি একটু লক্ষ্য করুন, 1 নাম্বার অংশে এইটুকু পেয়েছিলাম, অর্থাৎ এখানে কি হচ্ছিল ই বি, অর্থাৎ বি অংশের যে মোট শক্তি হাফ এম ওমেগা এ স্কোয়ার, এবং সি বিন্দুর ক্ষেত্রে এখানে হাফ ওমেগা স্কোয়ার এই অংশটুকু আমরা পেয়েছি। এখন আমরা বলতে পারি কি ই বি সমান সমান হচ্ছে ইসি, অর্থাৎ বি বিন্দু এবং সি বিন্দুর মোট শক্তি কিন্তু সমান, অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি সমান সমান সি বিন্দুর মোট শক্তি। অতএব সরল দোলকের জন্য শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণিত হলো। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।